हेलो नमस्कार सुधीवृंद भद्रमहोदय भद्रमेला दिन चले गेलो मास चले गेलो बछर चले गेलो आलो सेई नतुन दिन नतुन बछर आलो सेई श्रावण मास श्रावण संक्रांति आकाश ढाके गेलो मेघे रिमझिम बर्षा शुरू हয়ে গেল আর এই অবনী মণ্ডল ধরা শস্য শ্যামলা সুজলা সুফলা आज সেই বর্ষা বাদল বৃষ্টির দিনে বিশ্বের দেবতা বিশ্বহরি আসছেন মন্দিরে ভক্তের অন্তরে দিতে আনন্দের জোয়ার সেই মা মনসা দেবীর পূজা অর্চনায় মায়ের নাম গুণগানে আজ আমরা ব্রতী হয়েছি। আসুন সবাই মিলে একবার মাকে বিশ্বের দেবতা বিশ্বহরিকে আমরা প্রণাম জানাবো কি বলে গানের সুরে আর বাজনার তালে আই সবাই মিলে করো জোরে আই মাকে করিব প্রণাম সবাই মিলে করো জোরে আই মাকে করিব প্রণাম সবাই মিলে নমো 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 মাগো তালা কুমারী সবাই মিলে করো জোরে আই মাকে করিব आज विश्वेर देवता विश्वहरी उनी चले जाच्छेन भेसे चले जाच्छे मा मंदिरे एलेन मा की रूपे एसेछिलो मा की रूपे मंदिरे एसेछिलेन मा विश्वेर देवता এই লাইটটা বাবু চোখটাই মারছে একটুকু একটু এ দীপক এমন চোখটাই মারছে না যে এই দিকে তাকাতে ভালতে পারা যাচ্ছে না আর একটুকু মানে ডাইরেক্ট সজ্জা সজ্জা হিট করছে একটুকু উপর দিক করে দেন একটুকু উপর দিক একটুকু উপরে চোখটাই লাগছে যাই হোক বলে দিই লাইটে গাছটা দিলে ওই নিম গাছটা দিলে বেশ টেপার করে দাও না একটু টেপার করে দাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওই তুই ভালো এই যখন ভালছিল তো তোমরা লাইট দেখা ওই রকম লাইট হ্যাঁ হ্যাঁ হ্যালো যাই হোক আমরা শুরু করছি এই বিশ্বের দেবতা মা মনসা দেবীর বৈচিত্র্যময় লীলা কথা বৈচিত্র্যময় লীলা কথা মা মনসা দেবী আমরা দেখি যে ভগবান ভগবান
যুগে যুগে ভগবান আবির্ভাব হয়েছেন আমাদের এই ধরায়। ভগবান আবির্ভাব হয়েছেন কিসের জন্য? কিসের জন্য ভগবান আসে? কিসের জন্য অবতার হয়ে ভগবান আসে? সেদি যান সেই জিনিসটা আছে কি, কিসের জন্য উনি আসেন না, যখন অধর্ম যখন বেশি হয়, ধর্ম যখন কমে যায়, সেই সময় ভগবান অধর্মকে বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করেন। অধর্মকে মারি দিয়ে ধর্ম প্রতিষ্ঠা করেন। তো সেই যে এই যে ঠাকুরের কাজ, এই যে ভগবানের কাজ, এই কাজ করা, এই কাজগুলো ভগবান নিজেও করেননি, ভগবান নিজে করেনি, করে এক একজন কর্মীকে দিয়ে, ওনার কর্মীকে দিয়ে আর এই কাজ করা। তো দেখছি যে ভগবান যখন অবতার হয়েছিলেন সত্য যুগে, সত্য যুগে অবতার হলেন কি অবতার? ভগবান অবতার হয়েছিলেন নরসিংহ রূপে। নরসিংহ রূপে ভগবান অবতার হলেন। তাহলে কি করলেন? সেই নরসিংহ রূপে যখন অবতার হলেন, ঠাকুরের কাজ করার জন্য একজন সঙ্গীকে নিয়ে এসেছিলেন। সেই সঙ্গীটাকে তিনি হচ্ছেন ভক্ত প্রহ্লাদ। তপস্যার মাধ্যমে ভগবান লাভ করলেন আর জগৎকে শিখালো যে তপস্যাই হচ্ছে সত্য যুগের মুক্তির পথ। তারপর ত্রেতা যুগ আইল। ত্রেতা যুগে ভগবান অবতার হলেন রাম অবতার, রাম রূপে। তো ঠাকুর সেই সময় কে আইলো কাজ করার জন্য? কাকে নিয়ে এলো ভগবান? ভগবান আনলেন হনুমানকে। হনুমান রামচন্দ্রের কাজ করে দিলেন। তারপর দাপর, দাপরে কৃষ্ণ ভগবান, কৃষ্ণ অবতার হলেন। ভগবান কৃষ্ণ অবতার হলো। তখন কে এলো কাজ করার জন্য? কাজ করার জন্য নিয়ে এলেন অর্জুনকে। অর্জুন, অর্জুন ভগবানের কাজ করছে। এইবার দেখছি আমরা যে মা মনসা দেবী একজন, ইনি হচ্ছেন একজন অবতার। এই মা মনসা দেবী একজন অবতার। তাহলে ইনি কিসের জন্য এলেন? কিসের জন্য মা মনসা এলো? তাহলে ই কাকে নিয়ে এলো? এই মা মনসা দেবী, মনসা মা আসেছে এই কারণেই, যখন বলছে যে নারীর স্বামী ভক্তি, স্বামী ভক্তি যখন কমে এসেছে, স্বামী কি জিনিস মেয়েরা বুঝতে পারে না, বুঝতে পারছে না। তো সেই সময় এই মা মনসা দেবী অবতার হচ্ছে। আর কি অবতার হচ্ছেন? যে সাপকুল, সাপকুল ধ্বংস, সাপকুল ধ্বংস হয়ে যাবে মায়ের অভিশাপে। তো সেই সাপকুলকে রক্ষা করার জন্য এই মা মনসা দেবী আসছেন। তো এই মা মনসা দেবী কাকে নিয়ে এসেছিলেন কাজ করার জন্য? আনেছিল স্বর্গের উষা আর অনিরুদ্ধকে। উষা আর অনিরুদ্ধ তারা মর্তের মাটিতে আমাদের কাছে জন্ম নিয়ে, তাদের নাম হয়েছিল বেহুলা আর লক্ষিন্দর। তো সেই বেহুলা, সেই বেহুলা রমণী জগতের মাকে শিখান দিল, জগতের বোনকে শিখাইলো, জগতের বৌদিকে শিখাইলো কাকে বলে স্বামী সেবা, কাকে বলে স্বামী সেবা। স্বামী কি জিনিস? স্বামী নারীর কাছে ভগবান, নারীর কাছে দেবতা, নারীর কাছে পরম ইষ্ট। সেই বেহুলা রমণী শিখিয়ে দিলেন জগতের মাকে, জগতের বোনকে যে স্বামী কি জিনিস। তার শাশুড়ি মা, বেহুলার শাশুড়ি মা তাকে বলছে, মাই গো তুই যাস না, ফেলে দে, এটা মরে গেছে, তোর স্বামী নাই, মরাটাকে নিয়ে কি করবি মা? আমার বাড়িতে আরো 6 জন তোর মতন বিধবা আছে, তুই নিয়ে 7 জন হবি, তোদের সারা জীবনের ভাত কাপড়ের অভাব হবে না মা। তখন বেহুলা কি বলছে? বলছে মা গো আমি চাই না আমার রাজ্য, আমি চাই না সম্পদ, চাই না রাজ অট্টালিকা, চাই না তোমার সিন্ধুক ভরা টাকা। আমার মৃত স্বামী আমার পরম দেবতা, ইনি আমার অমূল্য রত্ন, ইনি আমার টাকা, ইনি আমার দালান বাড়ি, সম্পদ, জীবনের সব সম্পদ হচ্ছে স্বামী।
তার শ্বশুর কি বলছে, বলছে হ্যাঁ মা, তুই তোর মরা স্বামীকে নিয়ে চলে যাবি, জগতে তোর মতন কত কত সতী আমি দেখলি মা। রাজা দশরথের বলছে 3টা বউ ছিল, রাজা দশরথ যখন মরে গেল 3টা বউয়ে পারল না স্বর্গে লেগিতে, আর তুই একলাই পারবি মা। দেখাচ্ছেন উত্তরা, অভিমন্যু মরে গেল, উত্তরা বাঁচাতে পারল না। এমনি করে অনেক কিছু উদাহরণ দিলেন, অনেক কিছু বললেন বেহুলাকে, কিন্তু বেহুলা বলছে বাবা তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, তুমি মহেশ্বর, তুমি জগৎ গুরু, তুমি আমার পরম দেবতা, তোমার কাছে বলছি বাবা আমি চাই না, আমি চাই না রাজ্য, চাই না ধন, চাই না সিংহাসন, চাই না বলছি আমি তোমার সম্পদ, আমি চাই আমার স্বামী দেবতা। এই স্বামী দেবতা তো এই শক্তি, মহাশক্তির আধারিণী এই বেহুলা রমণী আসেছিল আমাদিগকে শিখাতে, জগতের মাকে শিখাতে, কাকে বলে স্বামী ভক্তি। তো সেই স্বামী ভক্তি প্রতিষ্ঠিত করার জন্যই মা বিশ্বহরী এই বেহুলাকে নিয়ে এসেছিলেন সভা, এই জগৎ মাঝারে। তার থেকে আমরা শিখেছি। তো এই বেহুলা রমণী, এই বেহুলা রমণী কত শক্তি, ইয়ার কত শক্তি ছিল সেই বিষয়ে একটু বলি, তাছাড়া বেহুলাকে বুঝতে পারবেন না। বেহুলাকে পাত্রী দেখার জন্য অনেক রাজকুমার গেছিল, অনেক রাজকুমার গেছে বেহুলাকে পাত্রী দেখার জন্য, কিন্তু বেহুলার একটা শর্ত ছিল যে এই আমার একটা মানিক্য অঙ্গুরি ছিল, অঙ্গুরি ছিল বেহুলার। তো বলছে যেই রাজপুত্র এই অঙ্গুরিটা যখন আমি জলে ফেলে দিব, এই জলেই যেমন ভাসে, যে ব্যক্তি, যে রাজকুমার এই অঙ্গুরি ভাসাতে পারবে তাকেই আমি স্বামীত্বে বরণ করিব, তাকেই আমি স্বামী রূপে বরণ করিব। এখন অনেক রাজকুমার গেছে, কেউ ওই মানিক্য অঙ্গুরি ভাসাতে পারে না, কেউ পারল নাই, কেউ পাচ্ছে নাই ভাসাতে। বেহুলা তাকে স্বামীত্বে বরণ করল না। এখন এই সংবাদ যখন রটে গেল, অপরূপ সুন্দরী বেহুলা সুন্দরী, তো সেই সময় এই লক্ষিন্দর চলে গেছে, বলছে দেখিনি আমি। তো লক্ষিন্দর বলছে বলো তোমার কি প্রতিশ্রুতি, কি প্রতিজ্ঞা? বলছে আমার প্রতিজ্ঞা এই মানিক্য অঙ্গুরি জলে ভাসালে আমি তোমাকে স্বামীত্বে বরণ করব। লক্ষিন্দর সেই সোনার আঙ্গুরি জলে ভাসান দিল, জলে ভাসান দিল। যখন ভাসিল জলে, তখন বেহুলা বলছে আমি তোমাকে, তোমার গলায় আমি বরমাল্য দিব। তখন লক্ষিন্দর বলছে আরে তুমি বলছে বললেই কি আমি তোমার বরমাল্য আমি নিব? তুমি কত বড় সতী, তাহলে তোমার সাথেও বলছে আমার একটা প্রতিশ্রুতি আছে, আমারও একটা বলছে মনের মধ্যে মনোবাঞ্ছা আছে। বলছে বলো। বলছে আমি একটা মাছকে তীর মারে মারে দিছি। লক্ষিন্দর একটা তীর মারে একটা মাছকে মারি দিল, আর বলছে তুমি কত বড় সতী, ওই মাছটাকে তুমি বাঁচাও। যদি তুমি ওই মরা মাছকে বাঁচাতে পারো তাহলে আমি তোমাকে স্ত্রী রূপে বরণ করব। এখন বেহুলা তখন ভক্তজন ওই মানিক্য অঙ্গুরিটা ছুঁয়ান দিল, মানিক্য অঙ্গুরিটা ছুঁয়ান দিল মরা মাছটাকে। মরা মাছটা জলে খেলতে লাগলো, বাঁচিয়ে গেল। তখন বেহুলাই বলে দিল লক্ষিন্দরকে, বলছে জানো এই অঙ্গুরিটা আমি রাখিয়েছিলি আমার স্বামীর জন্য, যেজন বলছে আমার স্বামী হবে, আর সেই যদি মরে যায় এই অঙ্গুরি ছুয়ালেই স্বামীকে আমি বাঁচাতে পারব। তো সেই আর তোমাকে আমি বাঁচাতে পারবো না, তোমাকে বাঁচাতে পারবো না। আমার একবারেই ছিল প্রতিজ্ঞা, প্রতিশ্রুতিটা একবার ছিল, এই যে মাছটাকে ছুয়ালি আমার অঙ্গুরির, এই অঙ্গুরিটা আর কাজে লাগবে না, এইরকম বলে দিয়েছিল। এই অঙ্গুরিটা বেহুলা পাইয়েছিল কোথায়? যেদিন উষার অনিরুদ্ধ যেদিন মৃত্যুবরণ করছে, উষা আসছে বেহুলা রূপে, অনিরুদ্ধ আসছে লক্ষিন্দর রূপে। তো সেই সময় দেহটা বলছে বদল করতে হবে। তাহলে উষা কি করেছিল? অগ্নিকুণ্ড জ্বালিয়ে দিয়েছে মা মনসা, আর সেই অগ্নিকুণ্ডে এমন এমন ভাবে আত্মবিসর্জন দিচ্ছে,
এমন ভাবে বেহুলা রমণী সেইখানে এমন ভাবে মৃত্যুবরণ করছে, হাতটা কাটিয়ে দিল, আগুনটা দিয়ে কোন সময় পাটা কাটিয়ে দিল আর আগুনটা দিয়ে দিল। অগ্নি দেবতা বেহুলার এই রকম অবস্থা দেখে, যে জগতে এই রকম কে মহিষী নারী আছে, দেহকে কাটছে আর আগুনটা দিচ্ছে, কাটছে আর আগুনটা দিচ্ছে, শেষে নিজেই ঢুকে দিল আগুনটায়। তখন অগ্নিদেব উঠিয়ে চলে এলো। আসিরি অগ্নিদেব তখন বলছে বেহুলাকে, বলছে মা আমি তোকে আশীর্বাদ করছি মা, যা মা তুই যেখানে জন্ম নিবি সেইখানে তুই ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলতে পারবি। তোর কি হয়েছে তাও বলবি, এখন কি হচ্ছে সেটাও বলতে পারবি, কি হবে সেটাও বলতে পারবি। জামা আর বলছি তোকে আমি এই মানিক্য অঙ্গুরিটা দিচ্ছি, এই মানিক্য অঙ্গুরিটা দিল, বলছে এইটা ছুয়ালেই মরা বাঁচে যাবে। এই রকম নিদর্শন দিয়েছিল, এই রকম প্রতিশ্রুতি দিয়েছিল, এই রকম সত্যবন্দী করেছিল মা মনসার সাথে। মা মনসাকে বলছে মা তুই বল, সত্যি করে বল, আমি যদি বিপদে পড়ি তুই আমাকে কাঁদাবিস নাই তো? বলছে না কাঁদাবো না, আমি কাঁদাবো না, যা তুই আনন্দে থাকবি। সাই রাজার ঘরে বেহুলা রমণীর জন্ম হয়েছিল। তো সেই বেহুলা রমণীর কি হচ্ছে, সেই বেহুলা রমণীর বিবাহের আয়োজন হচ্ছে। বিবাহের আয়োজন যে আমরা বেহুলার বিবাহ দিব। লকিন্দর বর দেখতে গেছে, লকিন্দর আজ কি হলো, লকিন্দর সব ঠিকঠাক হয়ে গেল, ঠিকঠাক হয়ে গেল, লকিন্দরের সাথেই বেহুলার বিবাহ হবে। বেহুলার বিবাহ হবে, ওই যে দুজনেই পরীক্ষা হয়ে গেছে, এই পরীক্ষা হওয়ার পরে বলছে দুজনের বিবাহ হবে। তো সেই ঠিকঠাক হয়ে গেল যখন, তখন বৈশাখ মাসে তাদের হয়েছিল বিবাহ। সেই বৈশাখ মাসে বিবাহ, সেই কত সমারোহ, কত বাজ বাজনা, কত আনন্দ, কত ফুর্তি। বর যখন বার হয়ে গেল, বর যখন বার হয়ে গেল, ভক্তজন আমরা এই দিকের কথা বলছি না, বেহুলাকে মা আজ জলে চলে যাবে, তো বেহুলাও আজ জলে চলে যাবে। আমরা এই জন্যই এই পালাটি আপনাদের সামনে উপস্থাপন করছি। জয় মা। তো সেই যখন কোথায় গেছে, যখন বর বার হয়ে গেছে, মা মনসা নেতার সঙ্গে গল্প করছে, কত টহবরে বলছে বর বার হইল, তাহলে আমি কি করব, মারি দিব রাস্তায় লক্ষিন্দরকে? বলছে না রে না, আগে তুই ওকে বুঝা, আগে বুঝা, শেষবারের মতন বুঝা, তারপরে তারপরে মারবি। তো বর যখন বার হয়ে গেছে, অন্তরে লক্ষিন্দরের মা জননী সনকা সুন্দরী জানে যে আর আমার লক্ষিন্দর নাই, আর আমার লক্ষিন্দর নাই। ও আগেই ঘটনায় অনেক কিছু দৈববাণী মা শুনেছিলেন, বিবাহের রাত্রিতেই লক্ষিন্দর চিরজন্মের মতন মাকে ছাড়িয়ে চলে যাবে। তো যখন বার হয়েছে, এত টহবর, এত আনন্দ, এত বাজ বাজনা, এত কোলাহল, কিন্তু মা জননীর হৃদয় কাঁদছে, রাজমহলে কাঁদছে মা সনকা। এদিকে যখন পৌঁছে গেছে, যখন আমের তলে আমলো খাওয়ার জন্য যখন আমতল লক্ষিন্দর চলে গেছে তার সদল বলে আত্মীয় স্বজনকে নিয়ে, তখন মা জননী কাঁদছে মহলে। আর এদিকে কি হচ্ছে, এগো আমলো খাই গো আমে তলে, লক্ষিন্দরে মাসি পিসি জেঠি
করছে নারায়ণপুর তখন ঘুরে বলছে বলছে শোনো অত দেরি করা চলবে না তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি এই কাজটা করো আজ রাতটা লক্ষিন্দরের অভিশপ্ত রাত অভিশপ্ত কখন কি দুর্ঘটনা ঘটতে পারে লক্ষিন্দরের অতএব তোমরা এখানে বেশি দেরি করে না তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজটা শেষ করে দাও তখন বলছে দেখো আমরা সবাই কিন্তু কাজটা শেষ করেছি বরের মায়েই বাকি আছে বরের মা খালেই বলছে শুরু হয়ে যাবে তবেই তোমরা যাত্রা শুরু করবে তখন সেই রানীর কাজ লক্ষিন্দরের মায়ের কাছে যখন যায় রানী কাঁদছে রানী কাঁদতে কাঁদতে আইলো সেই লক্ষিন্দরের কাছে সেই আম গাছের তলে আমলো খাতে মা জননী লক্ষিন্দরকে কোলে নিয়েছে কোলে নিয়ে আর হাতটা পাতিয়ে ঝরঝর করে কাঁদছে জননী কাঁদছে আর কি বলছে বাবা তুই চির জন্মের মতন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিস বাবা তাই তোর কাছে আজ আমি হাত পেতেছি বাবা দে রে বেটা দুধের ধার মা জননী বসে আমি ধারণ করেছি বাবা আমি তোকে কত দুঃখ ব্যথা কত সহ্য করে আমি তোকে বড় করেছি বাবা তুই চির জন্মের মতন আজ আমাকে ছেড়ে চলে যাচ্ছিস বাবা তাই তোর কাছে আমি নিবেদন করছি তুই আজ মাতৃ ঋণ শোধ করে যা মায়ের দুধের ধার তুই আজ শোধ করে যা রে বেটা দুধের ধার তুই শোধ করে যা মা মায়ের হৃদয় মায়ের অন্তর কাঁদছে মা জানছে যে লক্ষিন্দর আর আমার নাই নারায়ণপুর তখন বলছে শোনো রানীমা আরে বলছে আনন্দ কত টহবর কত বাজ বাজনা কত লোক লস্কর আর তুমি এইভাবে এইখানে কাঁদতে শুরু করেছো ছাড়ো 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 আরে বলছে জানো আমরা কি করেছি লক্ষিন্দরকে লোহার ঘরে রাখিব লোহার ঘরে লক্ষিন্দরকে রাখিব সাপ তো সাপ পালো পারবে না এই বলে তাড়াতাড়ি সেই খান থেকে বিদায় নিয়ে রথে করে শুভ যাত্রা করেছে নিছনি নগর যাচ্ছে লক্ষিন্দরের বিবাহ দেওয়ার জন্য মা মনসা দেবী রাস্তার মাঝে নেতাকে বলছে সখী তাহলে বলছে দেখি আরেকবার নিবেদন করে শেষ নিবেদন যদি শুনে তো ভালো নাইলে আমি আমার কাজ করে চলে আসব এখন মা মনসা তখন এক বুড়ি রূপ ধারণ করে রাস্তা বসে আছে কত রথ যাচ্ছে কত ঘোড়া যাচ্ছে কত লোকজন যাচ্ছে কত বাজনা কত মানে সুর বাজছে যাচ্ছে মা মনসা রাস্তায় বসে আছে যখন নারায়ণপুর আছে কিন্তু সেই সামনের রথ নারায়ণপুর যখন দেখছে যে একটা বুড়ি বসে আছে রাস্তা নাই নারা বলছে বুড়ি মা এ বুড়ি মা সরে যাও আরে বলছে আমার এই ঘোড়াটা
বলছে বাবা দাঁড়াবে নাই, আমার কথা শুনে নাই। এ বুড়ি মা সরো সরো সরো। বুড়ি বতাইয়া বাবা তোরা কথা খাবি, তোরা কথা কার বটি বেটা, তোরা কথা কার বটি। বাঁচা বুড়ি মা, আমরা জোর গায়ে রে হই, তুই এখানে সর, একটু সরে যা বাবা, না যে তোকে এখনই মারি দিবে। বলছে হ্যাঁ বেটা তোরা কোন গাঁয়ের বটি? বলছে আমরা চম্পকনগরে। তোরা কথা যাবি? বলছে আমরা যাচ্ছি নিছনি নগর। কিসের জন্য যাবি? বলছে আমরা যাচ্ছি বিবাহ দেওয়ার জন্য। কার বিবাহ? বলছে চাঁদ রাজার বেটার। বলছে উয়ার কি নাম বটে? বলছে উয়ার নাম লক্ষিন্দর। উয়ার বলছে মামা ঘর। বলছে আমি অত সব নাই জানি, তুই ছাড়বি বুড়ি? ছাড় 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 ছাড়। বলছে দে বাবা বলে, দে বাবা টুকু ভালো করে আমাকে বলি। এইরকম বিশহরীর ছলনা, বিশহরী ছলনা করছে, ছলনা করছে বিশহরী। এইদিকে তখন নারায়ণকর বলছে আমি ইয়ার প্রশ্নের উত্তর দিতে পারিব না, ইয়ার প্রশ্নের উত্তর দিতে পারিব না, আমি রাজাকে খবরটা দিই। তখন তাড়াতাড়ি গিয়ে আর চন্দ্রধর চাঁদ রাজাকে বলছে প্রভু একজন বুড়ি বলছে রাস্তাটাই বসিয়ে আছে, আর বুড়ির 100 প্রশ্ন, আমি যতগুলা পারলি উত্তর দিলি, নাই পারলি তখন আপনাকে বলতে আলি। বলছে রে নেড়া, ওই চন্দ্রধর বলছে জানিস ওটা কে? ওটাই হচ্ছে আমার শত্রু। হেমতাল লাঠিটা কাঁধে নিয়ে আর চাঁদ রাজা যখন যাচ্ছে, চাঁদ রাজা যখন যাচ্ছে তখন সেই হেমতালের ভয়ে মা মনসা দেবী বুড়ি মা সরে যাচ্ছে। সচ্ছে বুড়ি পিছন দিকে ওইদিকে চলে যাচ্ছে। নেড়া বোঝা বুড়ি কেন পালাছিস? পালাছিস কেন? উত্তর নিয়ে তোর প্রশ্নগুলোর উত্তর নিয়ে। এইবার চন্দ্রধর যখন হেমতাল ছুঁড়ে মেরেছে তখন মা মনসা সেই বুড়ি আকাশ উপরে উঠে দিল। আকাশ উপর থেকে আঙুল বাড়াই আর বলছে চাঁদ রাজাকে, বলছে রে তোকে আমি শেষবারের মতো নিবেদন করতে এসেছিলি, তুই আমার কথা রাখলিস না। তোকে দেখিব দেখিব চাঁদ সদাব, কেমন করে রক্ষা করে পার্বতী শঙ্কর। দেখিব দেখিব চাঁদ সদাব, কেমন করে রক্ষা করে পার্বতী শঙ্কর। তোর পুত্র লক্ষিন্দরের জীবন মারিব। দেখিব দেখিব চাঁদ সদাব, কেমন করে রক্ষা করে পার্বতী শঙ্কর। কেমন করে বাঁচাবি তোর শ্রেণ লক্ষিন্দর। দেখিব দেখিব চাঁদ সদাব, কেমন করে রক্ষা করে পার্বতী শঙ্কর। পরীক্ষা হতে দেবী বলি। দেখিব দেখিব চাঁদ সদাব, কেমন করে রক্ষা করে পার্বতী শঙ্কর। হরি বল ভাই বল হরি বল। দেখিব দেখিব চাঁদ সদাব, কেমন করে রক্ষা করে পার্বতী শঙ্কর। দেখিব দেখিব চাঁদ সদাব, কেমন করে রক্ষা করে পার্বতী শঙ্কর। হরি বল ভাই বল হরি বল। দেখিব দেখিব চাঁদ সদাব, কেমন করে রক্ষা করে পার্বতী শঙ্কর। বলছে তুই কত বড় শক্তিধর, তুই কেমন করে তোর লক্ষিন্দরকে বাঁচাবি? আমি তোর ভালোর জন্য এসেছিলি, তুই শুনলিস না, কেমন করে বাঁচাবি তোকে দেখছো। তখন চাঁদ রাজাও বলে দিল, কি করবি কি করবি? আমার ছোটা বেটা খাইয়েছিস, তোর মাংস খাওয়ার স্বাদ মিটিল না, তোর রক্ত খাওয়ার স্বাদ মিটে না, কি করবি? আমি ভয় করি না তোরে, আমার কি করিতে পারে। বলছে কি করবি? কিচ্ছু করতে পারবি না। এদিকে নারায়ণপুর আরো লোকজন বলছে প্রভু একবার টুকু দেও না, একটা হলো ফুল জল ওর দিকে, তাও আনন্দের দিনে নিরানন্দ করে দিবে। তখন আবার ঘুরে সেই বলছে চাঁদ রাজা সবাইকে বলছে শোন, আমার কিছুই করতে পারবে না। আরে তোরাকে সবাইকে বলছি আমি ভয় করি না তারে, আমার কি করিতে পারে। আমি ওকে ভয় করি নাই, ও আমার কিছুই করতে পারবে না। তার কারণ বিপদের ভাড়া ভার দিয়েছি শঙ্করে, আমি ভয় করি না তারে, আমার কি করিতে পারে। বিপদের ভাড়া ভার দিয়েছি
ভারাভার দেবদেবকে মহাদেব কৈলাসপতি শিবকে আমি দিয়ে রেখেছি, আমার কিছুই করতে পারবে না। ওদিকে আদ্যা শক্তি মহামায়া দুর্গা আর ওদিকে শিব, ওনারা আমার সহায় আছে। চল। চলতে চলতে সেই টহবরে নিছনি নগর শাহ রাজার বাড়িতে পৌঁছে গেল। এখন সেই ওরা যাচ্ছে যখন, তখন সেই বলা বলি করছে। নারায়ণ উপর বলছে, শুন রে বাবুরা, নেড়া চলে গেছে। বলছে শোন। বলছে কি বলছি? বলছে আমি এসেছিলি কন্যা দেখতে, বুঝলি, আমাকে অনেক লোকে চিনেছে এখানে। আমি বাবুটুকু নাচব, আমি টুকু নাচব শ্বশুর ঘরের দুয়ারে, আমি শ্বশুর ঘরের দুয়ারে টুকু নাচব, টুকু ভালো করে বাজাবি, ভালো করে বাজাবি। বলছে তুই যেমন গান দিবি তেমনি আমরা বাজনা দিব। বলছে আচ্ছা ঠিক আছে। এখন সেই যখন পৌঁছে গেছে সাই রাজার দুয়ারে, যখন পৌঁছেছে তখন সেই দেখবে আগে লোকে অনেক কিছু বলে, আর যখন বলতে বলে তখন আর মুখ মানে আর মুখ চলে না, তখন বোবা হয়ে যায়। আর এমনি ফাঁকা জায়গা একলা একা বড় মানে গান বাজনা বড় মুখের চড়বড়ি দেখায়, কিন্তু যখন বলতে বলে তখন চুপ হয়ে যায়। তো সেই রকম নেড়া তো বলেছে আমি নাচবো গাইবো, আর যখন পৌঁছে গেছে দুয়ারে তখন বলছে নেড়া লে 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 গান ধর, গান ধর। এখন গান ধর। নেড়া তো গান জানা নাই, নেড়াই তো গান জানে না। তুই তো বলেছিস নাচবো, লে লে, এই তো শ্বশুর ঘরের দুয়ারে চলে এসেছি, লে লে বলছে শুরু কর, শুরু কর। নেড়া যখন কোনোই কিছু পাইলো না, নেড়া ঝিঙ্গা চুরি করেছিল, নেড়া ঝিঙ্গা চুরি করেছিল, ওই ঝিঙ্গা চুরি হওয়ার মনে পড়ে গেল। নেড়াই বলছে তাই গান গাইব। তখন নেড়াই দিয়েছে ওই ঝিঙ্গা চুরির গান বলে, আমার ঝিঙ্গালাকে করলো চুরি রে, আমার ঝিঙ্গালাকে করলো চুরি, আমার ঝিঙ্গালা, আমার ঝিঙ্গালাকে করলো চুরি রে, আমার ঝিঙ্গালাকে করলো চুরি রে, আমার ঝিঙ্গালাকে করলো চুরি রে, আমার ঝিঙ্গালাকে, আমার ঝিঙ্গালাকে কইলো চুরি রে, আমার ঝিঙ্গালাকে কইলো চুরি রে, আমার ঝিঙ্গালাকে কইলো চুরি। বলছে বাবা 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 খুব ভালো গান গাইতে জানছি। বলছে হ্যাঁ, এই কত কষ্টই লাগাইছিলি, এই জল দিয়ে বাঁচাইছিলি, আর সেই ঝিঙ্গা ঝাঁকে তুলেছিলি রে, কত কষ্ট করে আমি ঝিঙ্গা লাগাইছিলি, আর আমার ঝিঙ্গা লাগে কইল চুরি, আমার ঝিঙ্গালাকে কইলো চুরি, আমার ঝিঙ্গালা, ঝিঙ্গালাকে কইলো চুরি রে, আমার ঝিঙ্গালাকে কইলো চুরি রে, আমার ঝিঙ্গালাকে কইলো চুরি রে, আমার ঝিঙ্গালাকে কইল চুরি, আমার ঝিঙ্গালাকে কইলো চুরি রে, আমার ঝিঙ্গালাকে কইলো চুরি রে। বলছে শুন শুন, লোকে বলছে আরে এই গান বাজনা করা নাচ খেল করার সময় নয়, এই বিবাহটা বলছে, এই বিবাহ বলছে দুঃখের, দুঃখের বিবাহ, এটা সুখের লয় আর আনন্দের লয়। লক্ষিন্দরকে বাঁচাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। যা 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 বলছে, ডাক ডাক শ্বশুর মশাইকে ডাক। শুধু যান সমাজের নিয়ম, একটা হত্যকি নিয়ে আর টুকু দইয়ের সাথে চন্দন নিয়ে আসে। এইটা কিসের জন্য করে, এইটা কিসের জন্য গুয়া টিকা যার নাম, এইটা করার উদ্দেশ্যটা কি, কিসের জন্য করে না, ওয়াকে অনুমতি দিল, ওয়াকে অনুমতি দিল তুমি অন্তপুরে আসো, অন্তপুরে আসো, যার জন্য বলছে গুয়া টিকা, গুয়া টিকা, গুয়া টিকা করে অন্তপুরে নিয়ে গেল। এদিকে চন্দ্রধর কি বলছেন, যারা বলছে আছো বাবু কুটুম বাটু, তোরা ওই খাবারের দিকে যা, আর যারা যারা মানে আসল লোক আছো তারা ছামড়া তোলে যাও, বিবাহ দেওয়ার জন্য যাও। এইরকম বিবাহ ক্রিয়া যখন লক্ষিন্দর বেহুলা যখন ছাদনা তলে আছে, যখন আসে তখন ভক্তজন সেই সময় তাদের রূপের
গোপনে আর অত্যন্ত সতর্কতার সাথে লক্ষিন্দরের বিবাহ দিচ্ছে। যে সবাই জানে যে লক্ষিন্দরের অভিশপ্ত রাজ, আজ যে রাজটা লক্ষিন্দরের বিপদের রাজ, লক্ষিন্দরের কখনো জীবন চলে যাবে। ব্যাস নারায়ণফর, চন্দ্রধর, তার আত্মীয় স্বজন সবাই বলছেন রাজা শাহরাজাকে যে দেখুন আমাদেরকে তাড়াতাড়ি বিদায় করুন, যা যা আপনি দিবেন দান দক্ষিণা পরে দিবেন। আজকের রাত লক্ষিন্দরের অভিশাপের রাত, অভিশপ্ত রাত। তাই লক্ষিন্দর, সেই লক্ষিন্দর যখন আসছে, লক্ষিন্দরকে নিয়ে আসছে, সেই লক্ষিন্দর গেল না এই রাজবাড়ি। লক্ষিন্দর রাজবাড়ি গেল না, দেখতে পেল নাই তার মা সেই পুত্রবধূকে দেখতে পাচ্ছে না, নিজের পুত্রকে লোহার ঘরে, লোহার বাসর ঘরে এনে রেখে দিল। লোহার বাসর ঘরে এনে রেখে চন্দ্রধর কি প্রহরীর ব্যবস্থা করে দিয়েছে। এত প্রহরী ঘুরছে, সেইখানে শত শত নেউল বাঁধে দিয়েছে, শত শত সুগন্ধি বৃক্ষ গাছ, ওষুধি গাছ সেইখানে পুঁতেছে, যার গন্ধে কোনো সাপ আসতে পারে না। আর এইদিকে মা মনসা দেবী তখন নেতা দেবীকে বলছে, সখী সখী বল রে প্রাণের সহচরী, আজ চাঁদের হয় জয় পরা জিত বিষহরি। সখী বলে প্রাণের সহচরী, চাঁদের হয় জয় পরা জিত বিষহরি। চাঁদ সদাগর ভাইরে রেখেছে সখী বলে প্রাণের সহচরী, চাঁদের হয় জয় পরা জিত বিষহরি। মারিব সখী লক্ষিন্দরে। সখী বলে প্রাণের সহচরী, চাঁদের হয় জয় পরা জিত বিষহরি। আর কেমনে মারিব চাঁদের পুত্র লক্ষিন্দর। সখী বলে প্রাণের সহচরী, চাঁদের হয় জয় পরা জিত বিষহরি। বলছে রে সখী, আজ চন্দ্রধরের মনে হয় হচ্ছে জয়, আর বিশ্বের দেবতা বিশ্বহরির হইল পরাজয়। আমি কেমন করে মারিব? লোহার ঘরে রাখি দিল তার পুত্র লক্ষিন্দরকে। আমি যদি রাত্রির ভিতরে যদি না মারতে পারি, তাহলে সকালে রাজ সিংহাসনে সে অভিষিক্ত হবে, আর চন্দ্রধর আমার পায়ে দিবে না পুষ্পাঞ্জলি, মর্তধামে আমার পূজা প্রচার হবে না। তাহলে বল রে সখী, আমি কি করিব? কেমন করে লক্ষিন্দরকে মারিব রাত্রির ভিতরে? দু নয়নে বহে বাড়ি কান্দিছে মনসা। সখী বলে প্রাণের বিষহরি, চাঁদের হয় জয় পরা জিত বিষহরি। আচলে ভিজলে নয়নে জলে। সখী বলে প্রাণের বিষহরি, চাঁদের হয় জয় জিত বিষহরি। ভজনি
তখন নেতা দেবী বলছে, শোনো দেবী, তোমাকে বলছি, তুমি যদি ওই লক্ষিন্দরকে মারতে পারো, চাও, চাঁদ রাজাকে যদি তোমার পদতলে আনতে চাও, তাহলে শোনো, চাঁদ যেমন করে আয়োজন, তুমিও করো তেমনি নাগ আয়োজন। যত আছে সাপ বলছে অবনী মণ্ডলে, সমস্ত সাপকে ডাকিয়ে আর তুমি নিয়ে আসো তোমার সিজুয়ায়। তো বলছে, আমি এই রাত্রির ভিতরে কেমন করে ডাকবে, কে দেবে ডাকিয়ে যত সাপকে রাত্রির ভিতরে? বলছে, তুমি পাণ্ডুনাগকে আদেশ দাও। পাণ্ডুনাগকে বলছে, তখন বলছে, শুন বাবা, তুই রাত্রির ভিতরে যত সাপকে তুই ডাকিয়ে আমার কাছে আনিয়ে দে। তো বলছে, হে মা, আমি এইরকম করে যদি যাই তাহলে এক রাত কেনে মা, এক আমি পারবো না সবাইকে দিতে। তখন মা বিশ্বরী বলছে, আমি তোকে মনোরথ তৈরি করে দিব বেটা, মন দ্রুত বেগে যায়, তোর রথ সেই রকম দ্রুত বেগেই যাবে। হ্যাঁ বলছে, তাহলে আমি যাব। সেই মনোরথে পাণ্ডুনাগকে দায়িত্ব দিল মা মনসা দেবী। বলছে, যা, যত সাপকে নিমন্ত্রণ করে দে, বলবি বিশ্বের দেবতা বিশ্বরী বিপদে পড়ে গেছে, তোমরা সবাই সিজুয়ায় চলো। তখন তাই করছেন, মায়ের কথায় পাণ্ডুনাগ মনোরথে বসে আর যত সাপকে নিমন্ত্রণ করে করে ঘুরছে। কি বলে? ওরে ছাথারিয়া মনসা পীড়া উদয় বঙ্ক নাগ রে, চলো সবাই সিজুয়াতে বিশ্বহরির ডাকরে। ছাতারিয়া মনসা পীড়া উদয় বঙ্গ নাগ রে, চলো সবে সিজুয়াতে বিশ্বহরির বিপদে পড়েছে পদে মাতা বিশ্বহরি ওরে। ছাতারিয়া মনসা পীড়া উদয় বঙ্গ নাগ রে, চলো সবে সিজুয়াতে বিশ্বহরির কেউ ছিল ভাই জলের ভিতর, কেউ ছিল কোটরে গো। ছাতারিয়া মনসা পীড়া উদয় বঙ্গ নাগ রে, চলো সবে সিজুয়াতে বিশ্বহরির অবনী মণ্ডলে ঘুরে মায়ের কথা বলে ঘুরে। ছাতারিয়া মনসা পীড়া উদয় বঙ্গ নাগ রে, চলো সবে সিজুয়াতে বিশ্বহরির সেই যখন ঘুরছে, যেই শুনছে সেই বলছে, ভাই কি হয়েছে? বলছে, মা বিশ্বরী, মা বিশ্বরী বিপদে পড়ে গেছে ভাই, চলো তোমরা সিজুয়ায় মায়ের কাছে। তো যে শুনছে সেই তার দলবল নিয়ে, তার লোকজন নিয়ে, তার সঙ্গী সাথীকে নিয়ে সিজুয়ায় মা মনসার কাছে হাজির হচ্ছে। তো এইদিকে পাণ্ডুনাগ ঘুরতে ঘুরতে কত সাপ, সাপে সাপময়, সাপে সাপময় হয়ে গেল মা বিশ্বরীর কাছে। সমস্ত সাপ আজ এসে মায়ের পদতলে হাজির হয়েছে। সবাই বলছে, মা কিসের জন্য ডাকিয়েছ, কি জন্য ডাকিয়েছ? বলছে, বলবো বাবা, সবাই আসুক আর বলবো। এইরকম করে সবাই যখন আলো তখন মা মনসা যত সাপদের উদ্দেশ্য করে বলছে, শুনবা ছাড়া, চাঁদ সদাগর চম্পকনগরের রাজা আমার সাথে বিবাদ করেছে, আমার সাথে বাদী আছে। তো আমি সংকল্প করেছি আজ রাত্রিতে তার পুত্রের বিবাহ দিল। তো এই বিবাহের রাত্রিতে তার পুত্রকে যদি আমি না মারতে পারি তাহলে জগতে আমার পূজা প্রচার হবে না। তাই তোদিকে ডাকেছি বাছারা, কে পারবি? তার বেটা বউ আছে লোহার ঘরের ভিতরে, কে পারবি? যত সাপ তো আনি,
কে পারবি লোহার প্রাচীর ভেদ করে লোহার ঘরের ভিতরে ঢুকে আর তার পুত্র লক্ষিন্দরকে দংশন করতে কে পারবি? যত সাপদের বলছে তো এই রকম মোটা মাচা ঢোর, মাচা ঢোর মানে মেটেলি নাগ আর ভালো না। ও বলছে হে মা, এই একটুকু কাজের জন্য জগতের সাপকে ডাকিয়ে দিলিস মা, আমি চাটান গোড়াটাই থাকি, আমাকে তো বললেই পারতে মা, বললেই তো পারতে, আমি জাতি কামড়টা মারি দিতি চলে আসতি। বলছে হ্যাঁ বেটা। মামুনো সাহ বলছে হ্যাঁ বাবা তুই পারবি, তুই কামড় মারতে পারবি? বলছে কামড়াবো মানে না মোরাই আসব না, না মোরাই আসব না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি যাচ্ছি, যত সাপ যাই তোরা বস, আমি এখানে মোরা মারি দিয়ে আসছি। মা বিশ্বরী ওর যে মানে মনের জোর তাতে মা সন্তুষ্ট হয়ে 6 রতি 20 মাইটা ঢড়কে দিয়ে দিল। বলছে যা বেটা কাজটা করে আসবি, আরো 6 রতি তোকে দিব, যা এইটা যদি ঢালতে পারিস লক্ষিন্দরের শরীরে তাহলে লক্ষিন্দরকে আর কেউ বাঁচাতে পারবে না। এখন মাইটা ঢড় মায়ের 6 রতি 20 দিয়ে যত সাপকে বলছে রে বাবুরা বসে থাক, বসে থাক, বলছে আমি কাজটা করে চলে আসছি। সাপা যায় গো লোহার বাসর ঘর, এই লক্ষিন্দরের লিতে প্রাণ সাতালি পর্বতে, সাতা যায় গো লোহার বাসর ঘর, লক্ষিন্দরের লিতে প্রাণ সাতালি পর্বতে, আনন্দে আজ যায় রে বাসর ঘর, সাপা যায় গো লোহার বাসর ঘর, লক্ষিন্দরের লিতে প্রাণ সাতালি পর্বতে, সাপা যায় গো লোহার বাসর ঘর, লক্ষিন্দরের লিতে প্রাণ সাতালি পর্বতে, সাপা যায় গো লোহার বাসর ঘর, লক্ষিন্দরের লিতে প্রাণ সাতালি পর্বতে, হরি বল ভাই বল হরি বল, সাপা যায় রে লোহার বাসর ঘর, লক্ষিন্দরের লিতে প্রাণ সাতালি পর্বতে, সাপা যায় গো লোহার বাসর ঘর, লক্ষিন্দরের লিতে প্রাণ সাতালি পর্বতে, হরি বল ভাই বল হরি বল, সাপা যায় রে লোহার বাসর ঘর, লক্ষিন্দরের লিতে প্রাণ সাতালি পর্বতে। সেই মজা ঢড় যাচ্ছে, যাতে 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 মান কচুর বনে ঢুকিয়েছে। মান কচুর সেই গাছের ফাঁকে ফাঁকে সাপ যাচ্ছে, যাতে যাতে দেখছে তো একটা ব্যাঙ আর বেঙ্গি ওরা স্বামী স্ত্রী দুজন খুব ঝগড়া করছে, খুব ঝগড়া করছে রাস্তার মাঝে সেই কচু গাছের ফাঁকে। মাটালি ঢড় সেই ঢড় দেখিয়েছে, বলছে হো হো হো, হ্যাঁ মা বলছে আমাকে কত ভালোবাসে, 20 দিল, 6 রতি 20 দিয়েছে, আরো রাস্তাটায় রাখিয়ে দিয়েছে খাবারটা। শালা কাকে আগে খাবো রে? বলছে ব্যাং খাবো না বেঙ্গি খাও? বলছে না 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 দাঁড়া দাঁড়া, বলছে ওরা এইদিকে যখন লাভ নিয়ে চলে আসবে তখন আমি টপ করে গিলি দিই, না তোর 20টা রাখি কোথায়? সেই মান কচুর মূলে 6 রতি 20 কে রাখে। আর সাপা কি করেছে? মুখ বিস্তারিয়া সাপা বসিয়া রহিল, সাপা যায় রে লক্ষিন্দরের লিতে প্রাণ সাতালি সাপা যায় গো লোহার বাসর ঘর, লক্ষিন্দরের লিতে প্রাণ সাতালি পর্বতে, এক দণ্ড দুই দণ্ড তিন দণ্ড গেল, সাপা যায় গো লোহার বাসর ঘর, লক্ষিন্দরের লিতে প্রাণ সাতালি পর্বতে, আর তবু আমাদের বেগি মুখের কাছে এলো,